বোন সকাল সকাল লুচি, আলুর দম আর একটু ঘুগনি করে নিয়েছে। অ্যাকচুয়ালি ও আলুর দমটা করার ইচ্ছে ছিল না, ও করবে ভেবেছিল ঘুগনি আর লুচি। বাট ঘুগনির ডালটা একেবারেই গলে যাওয়াতে ও একটু আলুর দম করেছিল, যে ঘুগনিটা হয়তো ঠিকঠাক হবে না। তো আমি যদি ওকে বারণ করেছিলাম তুই ঘুগনিটাই কর, আলুর দম করিস না, কিন্তু বলল যে না, একটু আলুর দম করি। পরে আবার ঘুগনিটাকেও একটু পাতলা করে করেছে, বাট সবাই মিলে আলুর দম থেকে ঘুগনিটাকেই বেশি ভালো খেলো। আর এদিকে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমার বাড়ি ফেরার পালা। সাথে বাচ্চাদের সবাইকে নিয়ে নিয়েছি। দুই বোন একই রকম ড্রেস করেছে, আর ওদের আন্টি ওদেরকে একটু বড়দের মতো খোপা করে দিয়েছে, যেহেতু গরম পড়ে গেছে। যদিও আমরা 12টার ট্রেনটা ধরবো বলে বাড়ির থেকে বেরিয়েছিলাম, তো আমরা ট্রেনটা পেয়েও গেছিলাম। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি। তো এতটাই গরম লাগছিল কি বলবো। আর আমি ওদেরকে বলছিলাম যে তোর বাপি আজকে দুদিন ধরে আমার আলনাটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আমার আলনাটা এরকম সুন্দর কম দিনেই গুছানো থাকে। যাই হোক, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এখন যেহেতু 1টা মতন বাজে, তো আমরা এখন একটুখানি ফল খাবো। ফল বলতে তরমুজ আনতে বলেছিলাম, তাই তরমুজ এনেছিল। তাই তরমুজটাকে এখন একটুখানি কাটবো। আর দেখুন তরমুজের ভেতরটা খুব সুন্দর লাল হয়েছে এবং মিষ্টিও ছিল বেশ। তো আমি কেটে নিয়েছি। তো কিভাবে খাবে ওদের জিজ্ঞাসা করছিলাম, তো ওরা বলল পিস পিস করে নাও, আমরা এইভাবেই খাবো। তো একে একে সবাই ড্রেস চেঞ্জ করে চলে আসলেও আমার মেয়েটি এখনও চলে আসতে পারেনি। ও সব সময় লেট। বাবিও যেরকম অলওয়েজ লেট, সাথে ওর বড়দিদিয়াও লেট। তা আমি বললাম যে তোরা খেয়ে নে। ছোটো মেয়েটি আবার বলল যে আমাকে পেছনের খোসা শুদ্ধই দাও। তাই আমি ওকে আবার ওইভাবে একটুখানি দিয়েছি। আমিও খেতে শুরু করে দিয়েছিলাম, পরে এসে মেয়ে জয়েন করলো। তো আমরা এখন এই তরমুজটা খেয়েছি, খেয়ে একটু রেস্ট নিলাম, গল্প করলাম। তারপরে একসঙ্গেই ডিমের অমলেট করব। কারণ এই অতগুলো ডিমকে আমি যদি আলাদা আলাদা করে অমলেট করতে যাই, তাহলে অনেকটা টাইম লেগে যাবে। যেহেতু নিজেরাই খাবো, তাই আমি ওকে বললাম যে ডিমের অমলেটটা আমি একসঙ্গেই করে নিচ্ছি। বাচ্চারাও বলল ঠিক আছে, তবে তাই করো। আমি প্যানে তেল গরম করে তার মধ্যে একদম পুরো 4টে ডিম ঢেলে দিয়েছি। আর এখন যে একটু একটু হয়ে গেছে, যদি আর একটু পরে মনে হয় দিলে বেটার হতো, কিন্তু আগেই দিয়ে ফেলেছি, মানে কেটে দিয়েছি। তো এই যে পিৎজা যেরকম করে কাটে সেইভাবে কেটে নিয়েছি আর উল্টে দিয়েছি। আর যেহেতু ওর বাপি জানতো আমরা ফিরবো, তাই আমাদের জন্য রান্না করেছিল মাছের ঝোল আর টক ডাল, আম দিয়ে ডাল করেছে। তাই আমি বললাম তাহলে অন্য কিছু ভাজতে আর ভালো লাগছিল না, তাই ডিম অমলেটটা করে নিয়েছি। তো এখন আমাদের লাঞ্চের সময়, আমরা লাঞ্চটা সেরে নিই। যদিও আমার হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি। আর সন্ধ্যাবেলা বাচ্চা দুটোকে ম্যাগি করে দিয়েছি। নিধি যদিও না খেয়ে চলে গেছে, ও কিছু খায়নি, ও পড়তে গেছে। এখন এই যে সুবিধির পরিবর্তে কি আছে, সেটা কি ব্যাপারটা বড় পিঠে হয়েছে হয়েছে। তাহলে এখন সুনীতি যে স্টুডেন্ট
সুনিধি হলো নাউন, আর সি যে স্টুডেন্ট সেটা হচ্ছে প্রোনাউন। এই সি কে? হুই সি? ইজ সুনিধি। সি দ্য সুনিধি। কেমন? তাহলে সুনিধি হচ্ছে, সি হচ্ছে প্রোনাউন আর সুনিধি হচ্ছে নাউন। ঠিক আছে? তাহলে নাউন, প্রোনাউন, তারপর কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা কি করে দৌড়, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আবার ঘুরে বলো, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দূর দূর অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ। কার দুর্গুণ? নাউন অথবা প্রোনাউন। সামার ভ্যাকেশন চলছে যদিও, কিন্তু বাড়ির টিউশন টিচাররা তো সবাই আসছে, তো থাকবে যদিও 2 দিন, তো বই খাতা নিয়ে এসছে। কালকে বাড়ি যেই আবার ওদের টিউশন আসবে, 2টো টিউশন। তাই সকালবেলা ওরা ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুয়ে চা বিস্কিট খেয়ে পড়তে বসেছিল। আর নিধিও পড়তে চলে গেছে। নিধি যদিও বাড়ি আসার পরে ওদের সঙ্গে রাত্রিবেলার ঘুমানোর সময়টুকু ছাড়া ওদের সঙ্গে থাকতে পারেনি। ওরও একটা শিডিউল ছিল, এখানে ওখানে পড়া ছিল, চলে গেছিলো। তো বাবু আসাতে বাবুকে আমি বললাম যে ছেলেকে একটু গ্রামারটা বুঝিয়ে দাও। তাই বাবুকে গ্রামারটা বোঝাচ্ছিল আর মেয়ে পাশে হোম টাস্ক করছিল। যদিও ওকে আবার পড়ার কথা একটু কম বললেই হয়, আর ছেলেকে আবার একটু বেশি বলতে হয়। আর সকালবেলা নিয়ে এসেছিল রাধা বল্লভী, তার সঙ্গে হলো আলুর দম। এটাই আমি এখন ওদেরকে খেতে দিলাম। তো বাবু খেতে চাইছিল না একদমই, কারণ বাবু এসব ভাজা পোড়া খেতে একদম পছন্দ করে না। কিন্তু তবুও আমি জোর করলাম যে বাবু এটা খাও, এটা ভালোই, খারাপ না। তো বাবু প্রথমে খেতে চায়নি, আমি জোর করাতে 2টো খেলো। আর এখানে দুপুরবেলা তৈরি হচ্ছে মাজিতো। তার জন্য নিয়ে নিয়েছে পুদিনা পাতা, কিছু লেবুর স্লাইস করে নিয়েছে, এটা পাতি লেবু, আর কিছু বরফের কিউব নিয়ে নিয়েছে। এখানে রয়েছে চিনি আর কালা নমক মানে বিট লবণ, আর তার সঙ্গে রয়েছে স্প্রাইট, আর তার সঙ্গে রয়েছে মাজিতো। তো এটা দিয়েই তৈরি হবে এখনকার ড্রিঙ্কসটা, সফট ড্রিঙ্কস। বাট পুরোটা করতে করতে ওরা কী নিয়ে ঝামেলা করে আর পুরো ভিডিওটা করেনি, তাই আপনাদেরকে আমি পুরোটা দেখাতে পারলাম না। তো গ্লাসে বরফগুলো দিয়ে নিয়েছিল, সব দিয়েছিল, এবং শুরুটাও ঠিকঠাক করেছিল, বাট শেষটা ঠিকঠাক করে হয়নি। তো যাই হোক, এবার এগুলো করে এই যে এইভাবে সুন্দর ডেকোরেশনও করেছিল। আর মজিতোটা সত্যি সত্যি খেতে বেশ ভালো হয়। স্প্রাইট দেয় বা সোডাটা দিলেও ভালো লাগে। তো ওদের জন্য আজকে স্প্রাইট নিয়ে এসেছিলো। ছোটো মেয়েটি যদিও খুব বেশি খাবে না, অল্প একটুই খাবে, ওর একটু ঠান্ডার প্রবলেম রয়েছে, তাই ঠান্ডা জিনিসটাকে ও যতটা পারে অ্যাভয়েড করে। আর আমি এখানে চিকেন রান্না করতে বসিয়েছি। পুরো রেসিপি আর আমি আপনাদের সঙ্গে আজকে সেইভাবে দিতে পারছি না। আর এখানে রান্না হবে মাছটা আজকে খুব একটা ভালো নিয়ে আসেনি। আবার এই সাইডে আমি যেহেতু একটু মিক্সড ফ্রাইড রাইস করবো, তা ওর জন্য আমি জলের মধ্যে একটু লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা আর একটু লবণ দিয়ে জলটাকে ফুটতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটুখানি সাদা তেল, তাহলে ভাতটা ঝরঝরে হবে তাই। আর আমি তার মধ্যে জলটা আরেকটু ফুটে উঠলেই দিয়ে দেবো চালটা। এটা হলো বাসমতি চাল, আমি 20 মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাতটা হাফ সিদ্ধ করে নিয়ে আমি ভাতটাকে ঝুড়িতে ঢেলে দেব, তাই আমি এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি নেড়ে চেড়ে।
আর এই সাইডে আমি যেহেতু মিক্সড ফ্রাইড রাইস করব, তার জন্য আমি এর সাথে একটুখানি চিংড়ি মাছ ভাজছি। আর তার আগেই আমি ডিমের ভুজিটা করে নিয়েছিলাম। তো এখন চিংড়ি মাছের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি, তার কারণ হলো চিংড়ি মাছের ফ্লেভারটা ডিমের সাথে ভালো যাবে। আর এখানে মাশরুমকে একটুখানি বয়েল করে নিয়েছিলাম, আর কড়াইতে অল্প একটু তেল আর একটু ঘি দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে কাজু দিয়ে দিয়েছি। কিশমিশটা যেহেতু আমাদের মানে ছোট ছেলে মেয়ে দুটো ভালো খায় না, তাই কিশমিশ দিলাম না। আর এই স্প্রিং অনিয়নগুলো আমি কয়েকদিন আগে এনে রেখেছিলাম, কিন্তু কেন জানি না উপরের দিকের পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তো ভেতর থেকে যে কটা পেরেছিলাম সেই কটাই আমি রেখে দিয়েছিলাম, আর সেটা দিয়ে দিলাম। এখন একটুখানি একটু নরম হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। ভাতটাকে আমি একটা ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম, এখন আমি কড়ার মধ্যে এমনি করে দিয়ে দিচ্ছি। সাইডে অনেক কিছু আছে, প্লিজ একটুখানি ইগনোর করবেন, কারণ একা হাতে এতটা কাজ করছি, আমার একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এবার ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে এখন দিচ্ছি হলো কিছুটা ডিমের ভুজিয়া, আর ওই যে চিংড়ি মাছটা একসঙ্গে ছিল সেটাও দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে বেশি গোলমরিচ, আর দিয়ে দেবো ওর উপর দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি। ঘিটার পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি, জাস্ট ফ্লেভারটার জন্য একটুখানি দিলাম। আর এই আমার হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস। ও, চিনিটা যে দিয়েছিলাম সেটাও আপনাদের সঙ্গে দেখানো হয়নি, আর লবণটা আমি জলেই দিয়ে দিয়েছিলাম। আর এই যে এত সুন্দর করে যে ডেকোরেশন করেছে স্যালাডটা, এটা আমার গৃহকর্তা করেছেন অনেকক্ষণ ধরে বসে বসে। আর রান্না হয়েছে মাছ ভাপা, আর তার সঙ্গে রান্না হচ্ছে চিকেন কষা আলু দিয়ে। এটা আমার মেয়ের খুব ফেভারিট। মাঝে মাঝে আমি একটু এক্সপেরিমেন্টাল রান্না করি, সেইগুলো ও খুব বেশি পছন্দ করে না। আর ডিম কষা, চাটনি, এটাই ছিল আজকের খাবার। সে কী হবে বাবা, কি অরুণ আইসক্রিম, অরুণ আইসক্রিম, এই হচ্ছে অরুণ আইসক্রিম, তো ভাইয়া এই হচ্ছে অরুণ আইসক্রিম। ভাইয়া স্মাইল। আর আমরা তিনজনই তিনটে খাবো। না না না, লাস্ট পর্যন্ত অরুণ আইসক্রিম এলো আমার বাড়িতে, এবং ওদের জন্যই আনা হয়েছে অরুণ আইসক্রিমটা। 3 ভাই বোনের 3টে ফ্লেভার নিয়েছে। এখন সবাইকে খাইয়ে মানে সবাই সবারটা খেয়ে খেয়ে টেস্ট করবে যে কারটার টেস্ট কেমন আছে। আর আমি খেয়ে নেব একটুখানি কোল্ড ড্রিঙ্কস। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথে থাকুন। আর আমার ব্লগটাকে ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। তো টাটা, বাই।